বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দশম অধ্যায়ের 21 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসি, দেখো এখানে যে চিত্র অঙ্কন করা আছে আর কিছু তথ্য দেওয়া আছে। চিত্রে সিডি সমান 96 মিটার, অর্থাৎ সিডি এখানেও দেওয়া আছে, আবার উদ্দীপকে লিখে দেওয়া আছে সিডি সমান 96 মিটার। এখন যে কথাটি বলা আছে, দেখো আসলে কোন সিএডি এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ কোন সিএডি, তার মানে তোমার এইটুকুর তোমার কোণের পরিমাণ কত ডিগ্রি সেই ডিগ্রিটা নির্ণয় করতে হবে, অর্থাৎ সিএডি এর পরিমাণ নির্ণয় করতে হবে ক নাম্বারে। তাহলে আমি এখন ক নাম্বার যখন শুরু করব, তখন দেখো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, একটা ত্রিভুজের যদি তিন কোণ থাকে তাহলে সেই ক্ষেত্রে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু দেখো এই সাইডে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। আমি যদি ওই কোণটাকে একটু যদি এখানে আলাদাভাবে আরেকটা চিত্র আমি অঙ্কন করি, তাহলে দেখো এখানে কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। এখন আর এই কোণের পরিমাণ এই কোণের পরিমাণ আমাকে বের করতে হবে। কিন্তু আমরা একটা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, এই তিন কোণ মিলে এই ত্রিভুজের জন্য হবে 180 ডিগ্রি। তার আগে তাহলে আমরা যদি এই কোণের পরিমাণটা যদি বের করতে পারি, তাহলে এই কোণের পরিমাণটা যদি বের করতে পারি, তাহলে আমরা টোটাল যে 180 থেকে যদি এই দুটো বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা এই কোণের পরিমাণটা পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে এখন এই কোণের পরিমাণটা বের করতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই একটা জিনিস, যে একটা দেখো এখানে যদি সরল কোণ আমি যদি এ বি সি বলি, তাহলে এটা একটা সরল কোণ যা এখানে 180 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে এখানে এই মুড়ো সাইডে 90, এই মুড়ো সাইডে 90, যখন সোজা স্ট্রেট বরাবর আসে তখন 90 করে থাকে। কিন্তু তাহলে এখানে কত ডিগ্রি টোটালে, তাহলে 180 ডিগ্রি আছে। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে যদি 180 থাকে তাহলে এখানে তো 180 আছে এই পর্যন্ত, তাহলে 180, আর এখানে যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই পুরোটা মিলে যদি 180 হয় তাহলে এটা কত ডিগ্রি আছে, তাহলে এই পুরোটা মিলে 180, তাহলে এটা যদি 60 হয় তাহলে 180-র মধ্যে থেকে 60 যদি আমি বিয়োগ করে দিই তাহলে এখানে থাকে 120 ডিগ্রি। তার মানে আমার এইটুকুর পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি, তাহলে 120 আর 30 কত হলো 150, তাহলে 180-র মধ্যে, তাহলে এটা এই দুটো মিলে হচ্ছে 180-র মধ্যে এই দুটো মিলে 150, তাহলে এটাও আছে 30 ডিগ্রি। এখন তাহলে আমরা একটু দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তাহলে ক নাম্বার কাজটা কিভাবে করব, তাহলে বলে এটা যদি 60 হয়, কারণ এইটাকে সরল কোণ বলেছি আমরা, বিসিডি একটি সরল কোণ যেখানে 180 ডিগ্রি আছে, তাহলে এসি বি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ এসিডি কোণ সমান সমান হবে 120 ডিগ্রি কোণ। আমরা তাহলে একটু যদি লিখি যে কোণ দেওয়া আছে, যেটা আমাদের তথ্য, দেখো আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে ক নম্বর, সেই তথ্যগুলো আগে লিখে নিব। দেখো কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ দেওয়া আছে, আমি যদি লিখি চিত্র হতে পাই লিখলে হবে চিত্র হতে পাই কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি, কোণ এডিসি যদি আমি বলি তাও হবে কোণ এডিসি সমান সমান 30 ডিগ্রি, বা কোণ এডিবি সমান সমানও লেখা যাবে কোণ এডিবি আমরা বিও বলতে পারি, সিও বলতে পারি। কোণ এডি সি সমান, আমি সি কোণই লিখলাম, এবার সি কোণ সমান সমান 30 ডিগ্রি। এখন আমরা যদি বলি বিসিডি কোণ সমান সমান এক সরল কোণ, তাহলে বিসিডি কোণ সমান এক সরল কোণ, তাহলে 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি এই পুরোটাকে আমরা বলতেছি সরল কোণ। কোণ বিসিডি সরল কোণ বিসিডি সমান সমান কত, 180 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 180 হয়, তাহলে সেই ক্ষেত্রে কোণ এসিডি কত হবে, বলে 180 থেকে আমরা যদি এই 60 বিয়োগ করে দিই, তাহলে কোণ এসিডি সমান কি হচ্ছে, কোণ এসিডি, তাহলে আমাদের এই কোণের পরিমাণ হবে 120। কিভাবে, বলে 180 অর্থাৎ কোণ বিসিডি মাইনাস হচ্ছে কোণ এসিবি, অর্থাৎ 60 ডিগ্রিকে বিয়োগ করে দিচ্ছে হচ্ছে কোণ এসিবি। তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি,
তাহলে আমাদের বের হলো 120 ডিগ্রি। এখন আমরা যেহেতু এটা 120 ডিগ্রি পেলাম, কিন্তু এখন আমাদের ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে এই তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ, তিন কোণ মিলে কিন্তু আবার 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে এই দুটা যদি আমরা তাহলে কোণ এসিবি সমান কি লেখা যায়, কোণ যেটা বের করতে হবে, কোণ এসিবি সমান সমান, এসিবি সমান সমান কি হবে, এই দুটা আমাদের কিন্তু 120, অর্থাৎ 120 180 থেকে, তাহলে 180 থেকে বিয়োগ করতে হবে আমাদের এই 120, অর্থাৎ আমি যদি লিখি তাহলে এই কোণ হচ্ছে এসিডি কোণ, কোণ এসিডি যোগ কোণ হচ্ছে আমাদের, এটা হচ্ছে কোণ এডিসি, কোণ এডিসি, অর্থাৎ 180 থেকে যদি এটার মান হচ্ছে 120 ডিগ্রি আর যোগ হচ্ছে 30 ডিগ্রি, এই দুটা তাহলে 180 ডিগ্রি বিয়োগ 150 ডিগ্রি, তাহলে আমাদের আসে কত, 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে একটু দেখে নিলাম ক নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আমরা এখন দেখব খ নাম্বার প্রশ্ন সমাধানটা, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এবার বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন বিসি এর দৈর্ঘ্য বের করতে হলে কিন্তু আমাদের অবশ্যই এর আগে যে আমাদের কিন্তু ওই যে নদীর বিস্তার, তারপরে আমরা বের করছিলাম হচ্ছে পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া, এই কাজগুলো আমাদের কিন্তু করতে হবে। তাহলে চিত্র হতে পায় আমরা এখন খ নাম্বারের জন্য দেখো আমরা যে কাজটুকু করব সেটা এবার খ নাম্বার প্রশ্ন, আমাদের বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, খ নাম্বার প্রশ্ন। তাহলে আমরা এবার খ নাম্বার প্রশ্নে কাজের জন্য আমরা প্রথমে যদি লিখি চিত্র হতে পায়, চিত্র হতে কি চিত্র হতে, কোণ এসিবি, কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি, কোণ এডিবি, কোণ এডিবি সমান সমান 30 ডিগ্রি, বাহু সিডি সমান সমান 96 মিটার, সিডি সমান সমান 96 মিটার, সিডি সমান সমান 96 মিটার। এরপরে আমরা যদি দেখি তাহলে বিডি সমান কি হবে, বিডি সমান সমান বিসি প্লাস সিডি, দুটি অংশ বিসি প্লাস সিডি মিটার, মিটার মিটার। এবার বিসির মান কিন্তু নাই, সিডির মান আছে কত, 96, তাহলে বিসি প্লাস 96 মিটার আমরা একটু লিখে নিলাম। এবার আমাদের যে কাজটুকু করতে হবে, প্রথমে আমরা কিন্তু এর আগেও নদীর বিস্তার নির্ণয় করা, তারপরে কি টাওয়ারের থেকে পিছিয়ে যাওয়া, কোনো বিন্দু থেকে পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া, যেভাবে কাজটা করছি ঠিক সেম একইভাবে কিন্তু আমাদের বিসির মান বের করতে হলে দুইবারই আমাদের ট্যান দিয়ে কাজটা করতে হবে। তাহলে ত্রিভুজ, প্রথমে আমরা 60 ডিগ্রির ক্ষেত্রে বিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা লিখব। এবার আসি আমাদের ট্যান দিয়ে যেহেতু করতে হবে, কারণ আমাদের বিসির মান বের করতে হলে আমাদের এবির সাথে সম্পর্ক রাখতে হবে। এবি আর বিসি আমাদের বিপরীত বাহু, আর হচ্ছে আমাদের এটাকে সন্নিহিত, ট্যান দিয়ে করতে হবে। তাহলে ট্যানের সাথে আমাদের থাকবে, ট্যানের সাথে কোণ থাকবে এ সি বি সমান সমান, ট্যানের বাংলা কি বলা হচ্ছে, ট্যানের বাংলা হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে এটা আমাদের বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, তাহলে এবি ভাগ বিসি। এবার ট্যান আমাদের 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, এবি ভাগ বিসি, এবার আমরা যদি মান বসে দিই, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রির মান √3, তাহলে এবি ভাগ বিসি আড়াআড়ি যদি গুণ করা হয় তাহলে √3 নিচে মনে মনে আমাদের 1, তাহলে অতএব এবি সমান সমান বিসি √3 বা √3 বিসি, সমীকরণ আমি দিয়ে রাখলাম 1। এবার আসি আমরা আবারও আমরা ট্যান দিয়ে কাজটা করব। তাহলে আমি লিখেছি আবার ত্রিভুজ। এবার আমাদের কিন্তু এবার আমরা এটাকে আমরা এবার মিশিয়ে যদি দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এবার ত্রিভুজের নাম কি হচ্ছে, এবিডি সমকোণী ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে
হতে পাই, এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে আমাদের এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। এবারও আমরা ট্যান দিয়েই করব। ট্যানের সাথে কোণ থাকবে এবার এডিবি, কোণ এডিবি সমান সমান বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু, এবার আমাদের কিন্তু আবারও বিপরীত বাহু, কিন্তু এবিটাই বিপরীত বাহু এই কোণের ক্ষেত্রেও। তাহলে এবিটা বিপরীত বাহু, তাহলে এবি ভাগ, এবার সন্নিহিত বাহুর নাম হচ্ছে বিডি। এখন বিডি, এখন আমাদের কিন্তু এবির মানও আছে। দেখো এবির মান আমাদের এখানে বের করা আছে 1 নম্বর সমীকরণে, আর বিডির মান কিন্তু এখানে লেখা আছে বিসি প্লাস 96। আমাদের কিন্তু নদীর অর্থাৎ বিসির মানটা বের করতে বলছে ক নাম্বার প্রশ্নে, কিন্তু আমাদের ক নাম্বারে দেখো খ নাম্বারে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আমরা বিসির মানটা পাবো। এখন দেখি ট্যান কত ডিগ্রি, ট্যান এবার 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি বসে দিলাম। এবির মান কিন্তু আমাদের দেখো এবির মান √3 বিসি আমি বসে দিচ্ছি 1 নং হতে, √3 বিসি ডিভাইডেড বিডি সমান হচ্ছে বিসি প্লাস 96, বিসি প্লাস 96 এখানে লিখে দিতে পারি 1 নং হতে যে মানটা ব্যবহার করলাম, 1 নং হতে আরেকটা আমরা উপরে থেকে ব্যবহার করছি। এখন ট্যান 30 ডিগ্রি মান কত, 1 ডিভাইডেড √3। আমরা এখন যদি √3 বিসি ডিভাইডেড বিসি প্লাস কত 96 আড়াআড়ি যদি আমি গুণ করি, তাহলে √3 গুণ করলে হয় 3 বিসি হবে। এটাতে যদি আড়াআড়ি গুণ করো তাহলে 3 বিসি হবে সমান সমান বিসি প্লাস 96 হবে। এখন আমরা আড়াআড়ি গুণ করলাম, এখন আমরা এই বিসিকে এক পাশ করব, তাহলে 3 বিসি মাইনাস বিসি সমান সমান 96। এবার আমরা 3 বিসি থেকে একটা বিসি বিয়োগ করলে হবে 2 বিসি সমান সমান কত 96। এবার বিসিকে রেখে যদি আমরা 2কে পার করে দিই তাহলে ভাগ হবে, তাহলে কত 96 ভাগ 2, অতএব বিসি সমান সমান আমাদের কত 48 মিটার। অর্থাৎ এখানে কিন্তু আমাদের বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখে নিতে পারি অতএব বিসি এর দৈর্ঘ্য, অতএব বিসি এর দৈর্ঘ্য কত 48 মিটার। আমরা এখানে অ্যান্সার লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু খ নম্বরে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এই ধরনের চিত্র থাকলে দুইবারই কিন্তু ট্যান দিয়ে কাজটা করতে হবে, এর আগেও কিন্তু আমরা কাজগুলো করেছি। এখন আমরা আসি এবার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি ত্রিভুজ এসিডি এর পরিসীমা। দেখো এই ত্রিভুজের পরিসীমা বলতে আসলে আমরা কি বুঝি, পরিসীমা হচ্ছে একটা ত্রিভুজের 3টা বাহু যোগফলই হবে পরিসীমা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কয়টি বাহুর যোগফল, 3টি বাহু। যদি চতুর্ভুজ হয় তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করলে আমরা চতুর্ভুজের পরিসীমা পাবো। আবার যদি বৃত্তাকার হয় সেটাকে পরিসীমা নয়, বৃত্তের ক্ষেত্রে আবার সেটা বলা হয় পরিধি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু পরিসীমা, তাহলে এখানে এবার আমরা 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তার মধ্যে দেখো অলরেডি সিডি বাহুর দৈর্ঘ্য বের করা আছে। এখন আসি আমাদের বের করতে হবে এসি বাহুর দৈর্ঘ্য। এখন বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা কত পাইছি 48, এটা কিন্তু কোণ 60 ডিগ্রি আছে। তা যাই হোক, এখন আমাদের যে কাজটুকু করতে হবে, তাহলে এসির মান বের করতে হলে আমি যদি এই বিসি বাহুকে আমরা ধরি কি সন্নিহিত বাহু, আর এটা যদি অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে আমরা সন্নিহিত অতিভুজ দিয়ে কস দিয়ে করলে আমরা এসির দৈর্ঘ্যটা পাবো। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য এটা পাবো। এবার পরবর্তীতে যখন আমরা এডিটা বের করতে চাবো, কারণ এডি বাহুর 3টা কোন ত্রিভুজ দিয়ে আমাদের বের করতে বলছে, দেখো আমাদের ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজের আমাদের এই ত্রিভুজের এই বাহুর দরকার, অর্থাৎ এসি বাহুর দরকার, সিডি বাহুর দরকার, আরেকটা এডি বাহুর দরকার। এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি আমি যোগ করি তাহলে কিন্তু ওই ত্রিভুজের পরিসীমা পাওয়া যাবে। তাহলে আমরা এই গ নাম্বার করতে হলে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা কি লাগবে, দেখো এখানে আমাদের খ থেকে আমরা যদি লিখি তাহলে খ থেকে পাই আমাদের কার মান লাগছে বিসি সমান কত 48 মিটার। এবার আসি সিডি সমান কত, সিডি প্রয়োজন হবে, সিডি সমান হচ্ছে 96 মিটার। সিডি সমান 96 মিটার। এটা চিত্র থেকে আমরা যদি লিখি চিত্র থেকে এবার কোণ এসিবি সমান 60 ডিগ্রি এবং কোণ এডিবি সমান 30 ডিগ্রি।
আমাদের এই তথ্য মোটামুটি লাগবে। এখন অর্থাৎ এসির মানটা আমাদের বের করতে হবে তিনটা, এই ত্রিভুজের তার মধ্যে একটা দেওয়া আছে, এটা বের করতে হবে আর এডি বের করতে হবে, এসি আর এডি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এসি বের করতে হলে আমাদের যেহেতু এখানে কোণ দেওয়া আছে আর এটা বের করতে হবে, আর একটা বিসির মান দেওয়া আছে বের করা আছে, এটা দিয়ে আমরা করতে পারবো কস দিয়ে। তাহলে এসির মানটা আমরা পেয়ে যাব। এবার ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। এবার কস দিয়ে যদি করি, কসের সাথে কোণ এ সি বি সমান সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, অর্থাৎ বিসি ভাগ এসি বসে দিলাম। এবার কস কত ডিগ্রি, 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান বিসির মান কিন্তু আমাদের দেখো বিসির মান 48, আমরা এখানে 48 বসে দিতে পারি। এসির মান কিন্তু ফাঁকা, কারণ এসির মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আসি কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 48 ভাগ এসি, তাহলে 48 দুগুণ 96। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অতএব আমরা যদি দেখি তাহলে 48 দুগুণ এসি সমান সমান, আর এসি সমান সমান 48 দুগুণ কত, 96 মিটার। আমরা কিন্তু এসির মানটা পেয়ে গেলাম। এবার আমরা বের করব হচ্ছে এডির মান। তাহলে এডির মান বের করতে হলে তাহলে এডিটাও কিন্তু আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমরা একটু মিশিয়ে দিই, তাহলে একটু দেখো, একটু মিশিয়ে দিলে আমাদের কিন্তু আমাদের এডি থাকলো। এখন বিডি দেখো, বিডি কত, 48, আর বিডি সমান আমাদের একটু প্রয়োজন হচ্ছে, বিডি সমান 48 আর 96 যোগ করলে কিন্তু আমরা বিডির মানটা পাচ্ছি। তাহলে বিডি, কারণ এটা সন্নিহিত বাহু আর এটা অতিভুজ, তাহলে আমাদের আবার কস দিয়ে করলে আমরা এবার এই বাহুর মানটি পাবো। তাহলে বি থেকে ডি পর্যন্ত আমাদের লাগছে বিডি সমান সমান বিসি প্লাস সিডি সাইটে মিটার। এখন বিসির মান হচ্ছে 48 যোগ কত, 96, আমরা লিখে নিচ্ছি মিটার। 8 × 14 4, হাত থাকে 1, 9 × 13 রাখে 14, 144 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে এবার এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। আমরা আবারও কস দিয়ে করব, তাহলে কসের সাথে কোণ থাকবে এবার এডিবি, কোণ এডিবি সমান সমান হচ্ছে সন্নিহিত বাহু বিডি ভাগ এডি, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে বিডি ভাগ এডি। এখন আমাদের কস কত ডিগ্রি মান, এখানে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি। আর বিডির মান কত, আমাদের এখানে বিডির মান 144 বের করা আছে, 144, আর এডির মান কিন্তু ফাঁকা। কস 30 ডিগ্রির মান কিন্তু √3/2 আমরা বের করে নিলাম। এবার 144 ভাগ এডি, এবার আর যদি গুণ করো তাহলে 144 দোকানে কত হয়, 200 √3 এডি, আর গুণ করেছি √3 এডি, আর 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 1 2, 288। এবার আসি আমাদের √3 এডিকে রেখে √3কে পার করে দিতে হবে, তাহলে এডি সমান সমান 288 ভাগ √3, 288কে √3 দ্বারা ভাগ। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কিন্তু যে কাজটি করতে হয়, এভাবে সরাসরি ভাগ করলেও হবে, যেহেতু বড় অঙ্ক তাহলে ভাগ করলেই হবে। তাহলে 288 ভাগ √3 ইকুয়াল যদি দেওয়া হয় তাহলে 166.276। অতএব এডি সমান সমান 166.276.276। এটা আমাদের কিন্তু আরেকটা নিয়ম কি, আমাদের কিন্তু এই যে নিচেও √3 দ্বারা গুণ করতে হয়, উপরেও কিন্তু √3 দ্বারা গুণ করতে হয়। নিচে 3 হবে, তারপরে আবার 3 দ্বারা ভাগ করলে কিন্তু ওটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। তারপরে যেহেতু বড় অঙ্ক আমরা এভাবে করে দিলেও হবে, সমস্যা নেই। এখন আসি, আমাদের কিন্তু পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা মানে কি, আমাদের কিন্তু পরিসীমা বের করতে হলে দেখো এই এসির মান লাগবে, তারপরে কি এসি লাগবে, তারপরে কি সিডি লাগবে, তারপরে হচ্ছে আমাদের এডির দৈর্ঘ্য লাগবে। অতএব ত্রিভুজ এসিডি এর পরিসীমা, ত্রিভুজ আমরা যদি লিখি, অতএব ত্রিভুজ এসিডি এর পরিসীমা
পরিসীমা সমান সমান কি বলে সিডি এসি যোগ সিডি যোগ এডি মিটার। এখন আমরা দেখি এসির মান হচ্ছে 48, এসির মান দেখো 48 বের করা আছে। এসির মানে যে এখানে এসির মান 96 আমাদের 96 আছে যোগ সিডির মানও 96 যোগ এডির মান আমাদের হচ্ছে 166.276 মিটার। তাহলে 166.276 যোগ 96 তাহলে হচ্ছে 358.276 তাহলে এটাই আমাদের পরিসীমা, এত মিটার প্রায়। তাহলে এবিসিডির পরিসীমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।